বাবার মৃতদেহ সামনে রেখে বললাম, বাবার ঋণদার যারা আছেন তারা আমাকে জানাবেন, আপনাদের পাওনা টাকা আমি দিব, বাবার ঋণ আমি শোধ করব। ছোট বোন আমার হাত চেপে ধরে বলল, ভাইয়া তুই শোধ করবি কিভাবে? ভাইয়া তুই নিজেই তো আজ 5 বছর ধরে কোনো চাকরি পাচ্ছিস না, বেকারত্বের শিকার হয়ে টাকা শোধ করবি কিভাবে? বোনকে অভয় দিয়ে বললাম, বোন শত কষ্ট হলেও আমি সমস্ত টাকা শোধ করে দিব। সারা রাত আমার ঘুম হলো না, বোনের বিয়ের বয়স হয়ে গেছে, পরিবারের খরচ হয়তো কোনোভাবে চালাবো, কিন্তু বোনের বিয়ে দিব কিভাবে? পরের দিন ঋণদাতারা এসে আমার বাড়িতে হাজির। বাইরে বের হয়ে এত লোক দেখে ঘামে আমার কপাল ভিজে উঠল। মৃদু হেসে বললাম, আপনারা বাবার কাছে কত টাকা পাবেন আমাকে বলুন, আমি আপনাদের সমস্ত টাকা শোধ করে দেওয়ার চেষ্টা করব। ওদের মধ্যে থেকে একজন এসে বলল, আমরা ব্যাংক থেকে এসেছি, উনি তার ছেলে মেয়ের নামে 7 লক্ষ টাকা সঞ্চয় করে রেখেছেন, কাইন্ডলি আপনি তাড়াতাড়ি ব্যাংকে যোগাযোগ করুন। এই কথা বলে তিনি চলে গেলেন এবং বাকি লোকগুলো ছোট ছোট সমিতি থেকে এসেছিল। ওরাও জানালো বাবা নাকি ওদের সমিতিতে প্রতিদিন 20 টাকা করে জমা করত। রাতে বসে সব হিসাব করে দেখলাম বাবা আমাদের জন্য প্রায় 11 লক্ষ টাকা সঞ্চয় করে গেছে। মনে পড়ে গেল সেই রাতের কথা, যেই রাতে আমি বাবাকে বলেছিলাম, আপনি কেমন বাবা, আমার ভবিষ্যৎ নিয়ে আপনার কোনো চিন্তা আছে? দরকার নেই আমার এরকম বাবার। বাবা তখন মৃদু হেসে বলেছিল, আমার সাধ্যমতো চেষ্টা করছি, সময় হলেই পেয়ে যাবে। হ্যাঁ, সে সময়টা চলে এসেছে, কিন্তু বাবা চলে গেছে অনেক দূরে, ওই তারাদের কাছে। আমি আকাশের দিকে তাকিয়ে দীর্ঘশ্বাস ফেলে বললাম, বাবা আজ পর্যন্ত তোমাকে কখনো বুঝতে পারলাম না, আজকে বুঝতে পেরেছি। একটা শার্ট পরে কেন তুমি একটা বছর কাটিয়ে দিতে, সিরা স্যান্ডেল পরে কেন তুমি বছরের পরে বছর পার করতে? বাবা তুমি আমাদের জন্য এত কিছু করে গেছো, আজকে তোমার না থাকাটা আমাদের কাছে অনেক বেদনার বাবা, অনেক কষ্টের। হ্যাঁ, বাবারা এরকমই হয়, বাবারা নিঃস্বার্থই হয়, বাবারা নিঃস্বার্থভাবেই ভালোবেসে যায়। বাবারা সন্তানের জন্য সবকিছু সহ্য করতে পারে, শত কষ্ট সহ্য করতে পারে, এরপরেও বাবারা মুখ ফুটে কখনো কিছু বলে না। কিন্তু আমরা সন্তানরা কখনো বাবাদেরকে বোঝার চেষ্টা করি না। বাবারা যদি আমাদেরকে বাইক কিনে না দেয়, যদি আইফোন কিনে না দেয়, তাহলে আমরা বাবাদেরকে বকাঝোকা করি, গন্ডগোল করি, ঝামেলা করি, বাড়ি থেকে বের হয়ে যাই, ভাত খাই না, বাবাকে হুমকি দিই। যার বাবা নেই সে জানে এই দুনিয়াটা কতটা স্বার্থপর, কতটা নিষ্ঠুর। তাই আপনাদেরকে বলছি, বাবা থাকতে তার মূল্য বুঝুন, হারিয়ে গেলে কান্নাকাটি করে কি হবে? হাই উতাস করা ছাড়া আর কিছুই করতে পারবেন না। তাই সঠিক বুঝটা বোঝার চেষ্টা করুন।